সঙ্গীতে সত্যের সংগ্রাম, পয়গাম আমাদের পয়গাম। 18 অক্টোবর 2019 পয়গাম শিল্পী গোষ্ঠীর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের ধারণকৃত ভিডিও পরিবেশনা করা হচ্ছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى والضحى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم ووجدك ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر
ربي الأعلى ربي العظيم সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ পাঁচ প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো পাঁচ প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো যেমন সালেহীন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন রব্বি আলালা রব্বি আলাজিম রব্বি আলালা রব্বি আলাজিম রব্বি আলালা রব্বি আলাজিম আসসালামু আলাইকুম प्यारे नबी प्यारे नबी प्यारे नबी ओ 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 স্বপ্নে হলেও একটুখানি দেখা দিও দেখা দিও দেখা দিও প্যারে নবী প্যারে নবী প্যারে নবী ও 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 আকাশে বাতাসে যাতে সিতারা হইল উজালা আসলো যখন ধরার বুকে কামলিওয়ালা আকাশে বাতাসে চাঁদ সিতারা হইল উজালা আসলো যখন ধরার বুকে কামলিওয়ালা ও গো নবী গরিবের সালাম নিও সালাম নিও সালাম নিও প্যারে নবী প্যারে নবী প্যারে নবী ও প্যারে নবী প্যারে নবী প্যারে নবী ও प्यारे नबी प्यारे नबी प्यारे नबी ओ प्यारे नबी प्यारे नबी प्यारे नबी ओ তুমি আরো মেরি বাদশাহ গো তুমি কসরওয়ালা হাসুর দিনে দেখা দিয়ে মিটায়ো গো জালা তুমি আরো মেরি বাদশাহ গো তুমি কসরওয়ালা হাসুর দিনে দেখা দিয়ে মিটায়ো গো জালা ও গো নবী এই গরিবের সালাম নিও সালাম নিও সালাম নিও প্যারে নবী প্যারে নবী প্যারে নবী ও 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 কারণ আমাদের এই পাশেই থাকে আপনাদের আগের এক নম্বরে তো এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে হবে আসলে চিন্তাই করতে পারছি না। তো এখানে সব বাচ্চারা এক একটি বাচ্চা এক একটা ফুলকে যেমন ভালোবাসে সবাই ভালোবাসে এক একটি বাচ্চাদেরকেও সবাই ভালোবাসে সে আপন হোক পর হোক যেই হোক যাই হোক তো এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এই বাচ্চাদের সামনে তো আসলে আমি আসলেই খুশি এবং আবির্ভূত যে এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে হচ্ছে যাই হোক তো আমি দোয়া করি মন থেকে আমার প্রাণ থেকে দোয়া করি আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুরা একদিন বড় হবে তারা এই জাতি ও দেশের কল্যাণে কাজ করবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জানতে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো
শিবিরের শুভ সূচনা উপলক্ষে যে অনুষ্ঠান উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন, প্রখ্যাত আলমদিন মার্কাজুল কোরআনের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হযরত মাওলানা মুশাররফ হোসেন মাহমুদুল সাহেব দাওয়াত বরদাহি আলিয়া। সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে এখানে যারা উপস্থিত হয়েছে ছোটবেলায় যারা বিদ্যার্থী আছে এখানে, তাদের উপলক্ষে কয়েকটি কথা বলছি। আমাদের প্রিয় সভায় যিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন, তার নাম সেই মহান ব্যক্তি আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি। সকলকে নাম শুনেছ? আইনুদ্দিন আল আজাদ। তিনি যখন পরলোক গমন করলেন, তার কিছুদিন আগে একটি অ্যালবাম করেছিলেন। সেই অ্যালবামের নাম হলো বন্ধু। তার মধ্যে একটি সঙ্গীত আছে, আমি দুটি কথা শোনাচ্ছি তোমাদেরকে। একটি কথা হলো, আমি গান গাই আল্লাহর গান, এই গান নিছক কোনো গান নয়। এটা দুনিয়ার খেলতামাশার কোনো গান না। এই গানটা শুধুমাত্র কার গান? আল্লাহর গান। সকলের বলতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তারপর সাথে সাথে কথা বলতে দিতে হবে। আমি গান গাই আল্লাহর গান, এই গান নিছক কোনো গান নয়। আরেকটি কথা হলো, এই গানেরই অংশ, এ আমার ইবাদত, এ আমার ইবাদত, জীবনের আকাঙ্ক্ষা, সবকিছু এর মধ্যে, এটা আমার জীবনের প্রত্যয়। এই গানটি তার কথার মধ্যে ছিল, গানের মধ্যে। সুতরাং আজকে আমরা যারা এখানে এসেছি, আমাদের সকলের মন আকাঙ্ক্ষা, আশা সবকিছু থাকবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি শিখছি, এটা ইসলামী সংস্কৃতি। আজকে ইসলামী সংস্কৃতি, ইসলামী কালচার আমাদের মধ্যে নেই, ছোট যারা বাচ্চা তাদের মধ্যে নেই। পৃথিবী আমার আসল ঠিকানা না, মরুর একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা না, মরুর একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা না, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দ, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা না, মরুর একদিন মুছে দেবে সকল রঙিন
আলোচনা নিয়ে আসছেন মনির ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের জন্য আমার প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন। তোমরা সবাই সুন্দর করে এই সংগঠনের সাথে জড়িত থাকো এবং কি শ্রম ও মেধা দিয়ে সামনে এগিয়ে যাও। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন লেখক এবং সাহিত্যিক মাওলানা আবু বকর সাহেব দাওয়াত বারকাতুহু, সহকারী শিক্ষক তানজিমুল মিল্লাত আল ইসলামিয়া। আমি তাকে আলোচনা করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালামের জবাব দিয়ে এই যে আমি কিন্তু দেখে ফেলেছি। আবার আমি সালাম দেবো, সবাইকে জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেরি গুড, এবার সুন্দর হয়েছে, এবার চমৎকার হয়েছে। তোমরা যে কিছু করতে পারবে, তোমরা যে গান গাইতে পারবে, কোরআন শিখতে পারবে, তোমাদের আওয়াজটা প্রমাণ করেছে। সবাই রাজি আছো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। وقال الصادق المصدوق وقال الله تعالى وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين. وقال الصادق المصدوق صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. আজকে তোমরা অনেক কচিকাচারা উপস্থিত হয়েছো পয়গাম শিল্পী গোষ্ঠীর উদ্বোধন এবং দোয়া মাহফিল উপলক্ষে। আসলে এতগুলি বাচ্চা এবং সবার মুখের দিকে তাকালে মনে হয় যেন সবাই আমাদের বাংলাদেশের এক একজন ভবিষ্যৎ সুনাগরিক হবে এবং আমাদের এই গোটা বাংলাদেশের মুখচ্ছবিকে তারা উজ্জ্বল করবে। তোমাদেরকে দেখে এমনটাই মনে হচ্ছে। তোমরা কি প্রস্তুত আছো সবাই ইনশাআল্লাহ? তোমরা কি চাও সারা বাংলাদেশে মেধা তালিকায় তোমাদের নামগুলো সবার আগে চলে আসবে? তোমরা কি চাও যে সারা বাংলাদেশে যখন 10 জন শিল্পীর নাম বলা হবে তোমাদের মধ্য থেকে কারো নাম চলে আসবে? যখন বলা হবে যে সারা বাংলাদেশে 10 জন এমন মানুষ আছেন যাদের কোরআন তেলাওয়াত সুন্দর, তোমাদের 10 জনের নাম থাকবে? চাও? সবাই চাও? যদি আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি তাহলে আমাদের দ্বারা কিছু করা সম্ভব ইনশাআল্লাহ। দেখো, আসলে আমরা কোরআন শেখার জন্য সবাই এখানে একত্রিত হয়েছি। তোমাদের যিনি হুজুর মুআল্লিম বা আরো যারা আছেন তারা তোমাদেরকে কোরআন শিক্ষা দেন। কথা বলা যাবে না, একদম কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আমি কি দূর থেকে এসেছি না? তোমাদের চেয়ে অনেক দূর থেকে এসেছি না? আমি সেই মাদারীনগর থেকে এসেছি, আর তোমরা তো কাছাকাছি থেকে এসেছো। আমি এত দূর থেকে এসে যদি তোমাদের সঙ্গে কথা বলতে পারি আর তোমরা যদি কথা বলো, এটা কি উচিত হবে? আমার কথা শুনবে, আমি যেটা জিজ্ঞেস করবো সেটা বলবে। দেখো, কোরআন শেখা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত এবং শ্রেষ্ঠতম কাজ। রাসূলুল্লাহ বলেছেন যে প্রত্যেক মুসলমান নরনারীর উপরে কোরআন শেখা ফরজ। নাকি? কোরআন না শিখলে কি নামাজ পড়া যাবে? না। সূরা ফাতিহা যদি না পড়ি নামাজ পড়া যাবে? না। নামাজ পড়া যাবে না। এজন্য কোরআন না শিখলে নামাজ হয় না। কোরআন যদি না শিখে ঘর সুন্দর হয় না। কোরআন যেখানে পড়া হয়, হাদিস এসেছে যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘরটা উজাড় থাকে, সেই ঘরে কোনো বরকত হয় না। সুতরাং তোমরা যদি কোরআন শিখে যে যেখান থেকে পারতেছো এখন পড়তেছো, তোমরা যখন কোরআন শরীফ পুরোপুরি পারবে, প্রত্যেকদিন সকালে সূরা ইয়াসিন পড়বে, সন্ধ্যায় সূরাতুল ওয়াকিয়া পড়বে, তোমাদের ঘর বরকতপূর্ণ হয়ে যাবে। এটা কি তোমরা চাও? দেখো, হাদিসে এসেছে যেই ঘরের মধ্যে বা যেই ব্যক্তি সূরা ওয়াকিয়া পাঠ করে, সূরা ওয়াকিয়া নামে কোরআনে একটা সূরা আছে, এই সূরা যারা পাঠ করে তাদের কোনোদিন রিজিকের অভাব হয় না, কোনোদিন তাদের সংসারে অভাব হবে না। তোমরা সবাই ধনী হয়ে যাবে। চাও কিনা তোমরা সবাই ধনী হতে? সবাই চাও? তাহলে কোরআন বেশি বেশি শিখতে হবে এবং খুব দ্রুত শিখতে হবে। দেখো, এই কোরআন শেখার মাধ্যমে আজকে তোমরা জানো যে এখন কোরআন শিখে দেশে বিদেশে ছেলেরা এবং মেয়েরা যে পিছিয়ে আছে তা কিন্তু না।
তোমরা জানো কিনা যে বিদেশে বহির্বিশ্বে প্রতিযোগিতা করে করে তোমাদের মতো ছোট ছোট বাচ্চা হাফেজা মেয়েরা সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের মেয়েরা শ্রেষ্ঠ হচ্ছে, নাকি তোমরা জানো? জানো। তোমাদের এটা জানা নাই বিধায় মেয়েরা অন্তত আমাদের দ্বারা কি হবে? তোমাদের দ্বারা অনেক কিছু হবে। আজকে বলো না কাজ আছে, আজকে বলো আমার নামাজ আছে। কথাটা সুন্দর কিনা বলো? এভাবে আমার সঙ্গে গেতে পারবে তোমরা কেউ? আজকে বলো না কাজ আছে, আজকে বলো আমার নামাজ আছে। অনেক কাজ চলে আসে বাসায়, তোমরা যখন যাও গোসল করতে যাও, গোসলের কারণে কি হয়? নামাজের সময় দেরি হয়ে যায়, নামাজ না পড়ে খেতে বসে যায়, এই কারণে কি হয়? নামাজের রক্ত চলে যায়, হয় না? অনেক সময় এরকম। নামাজকে সবার আগে রাখতে হবে, আর কাজকে বলে দিতে হবে যে কাজ তুমি এখন স্টপ, আমার এখন কি আছে? নামাজ আছে, আগে আমার নামাজ পড়তে হবে। বুঝে আসছে? তাহলে নামাজ, এই দেখো এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা এই সঙ্গীতটা গিয়ে গোটা বাংলাদেশের মানুষের মনে নাড়া দিয়েছে। তো তোমাদের এরকম তোমরা যদি কেউ গেতে পারো, তোমরা যখন টেলিভিশন পারফরমেন্স করবা অথবা কোনো স্টেজে পারফরমেন্স করবা, তোমাদের সঙ্গীতগুলো সবাই শুনবে কিনা বলো? তোমাদের জন্য দোয়া করবে না বদদোয়া করবে? সবাইকে দোয়া পেতে চাও? তাহলে এই ইসলামী সঙ্গীত গিয়েছেন আমাদের অনেক বড় বড় শিল্পী ছিলেন। আইনুদ্দিন আল আজাদের নাম তোমরা শুনেছো? নাম শুনেছো তোমরা? আইনুদ্দিন আল আজাদ শোনো, এখন শুনেছো তো? চালাকরা এখন বলে দিতে কথা শুনেছি, এখন তো শুনলাম। যারা চালাক মানে এরকম অনেক হয়েছে আমাদের। কোন ওস্তাদ একটা কিছু বলছেন যে এটা শুনছি কিনা, বলতো হ্যাঁ শুনছি। কোথায় শুনছি? এখন তো শুনলাম। বিষয়টা বুঝো নেই মনে হয়, আগে শুনি এখন তো শুনেছি। এখন শুনছো সবাই? কি নাম বললাম বলো তো? আইনুদ্দিন আল আজাদ। আইনুদ্দিন আল আজাদ উনি একজন বড় শিল্পী ছিলেন। বড়রব শিল্পী গোষ্ঠীর নাম শুনেছো তোমরা? নাম শোনো নাই? আগে কি বলে খুশি। এই যে এখন এই হুজুর যে বক্তৃতা দিলেন, ওনার শিল্পী গোষ্ঠীর নাম শুনেছো? একটু আগে তো বললেন, ভুলে গেছো কেন তোমরা? কি নাম একজন বলো তো? কি শিল্পী গোষ্ঠীর পরিচালক হুজুর বলো তো? আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। বলতে পারবে আমার সঙ্গে? যারা আল্লাহর পথে চলে, আবার যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। হাসনা হেনার ঘাড়ে, হাসনা কেন জানো? এই যে আচ্ছা তোমার নাম না? হাসনা হেনার ঘাড়ে ভোলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যা। আমাদের সবার অন্তরে কালেমার সুবাস আছে কিনা বলো? আমাদের সবার অন্তরে কি আছে? কালেমার সুবাস আছে। সুবাস মানে আতর, ঠিক না? আমাদের অন্তরে আমরা কালেমাকে স্থান দিয়েছি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক তো? হাসনা হেনার ঘাড়ে ভোলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যা। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে কোরআনের পথে চলে, সে তো তার ঈমান বলে। আবার যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ভালো লাগছে? সবাই কেমন আছেন আপনারা?
সবাই ভালো? সত্য কথা বলতে যেটা এখানে আমার সবাই সিনিয়র, সবাই বড় বড়, কথা বলার মতো তেমন কিছুই নেই। আর আশরাফ আমার ছোট ভাইয়ের মধ্যে এলাকা থেকে বড় বা ছোট বা সব বিষয়ে পরামর্শ করেন, আপনাদের নিয়ে চিন্তা করেন। আর ছোট বন্ধুরা যারা আছেন তাদের মধ্যে আমার দু একটু বলতে, সেটা হলো আমরা যেহেতু ইসলামী গান গাবো, যেহেতু এই কণ্ঠ কিন্তু আল্লাহ দেওয়া, তাই না? সুর আল্লাহ দেওয়া, তাহলে কার গান গাবো আমরা? আল্লাহর গান গাবো না? আমাদের জীবনে অনেক লক্ষ্য উদ্দেশ্য থাকে। অনেকে বড় হতে চায় ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ অফিস হবে, আলেম হবে। আবার অনেকে এটা চায় কেউ কবি হবে, সাহিত্যিক হবে, লেখক হবে, কেউ আবার ইসলামী অঙ্গনে অর্থাৎ ইসলামী গান গাবে। তা আমরা যারা এখানে পয়গাম শিল্পী গোষ্ঠীতে যারা ভর্তি হয়েছি বা আছি, আগামীতে পয়গাম শিল্পী গোষ্ঠীর সাথে জড়িত থাকবো, সবার একটা উদ্দেশ্য থাকবে যে আমরা যেন ইসলামী গান একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য গাইতে পারি এবং সেভাবে শিখবো। আর একটি বিষয় সেটা হলো যে আমরা সবসময় ওস্তাদ যে কথাগুলি বলেন, যেভাবে গান শিখান এবং যেই বিষয়ে পরামর্শ দেন, এগুলো আমরা সবাই মানবো। কেমন? মনে থাকবো সবার। আমরা অনেক আনন্দিত যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যাকে দেখা যাচ্ছে অনেক সময় ডেট দিয়েও মানুষ পায় না, আমরা তাকে অতি সহজে পেয়েছি এবং সে আমাদের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে সফল করেছেন। আমার প্রিয় একজন মানুষ, যার গান আমি অনেক আগ থেকেই দেখি এবং আমার যার মধ্যে বাংলাদেশের শিল্পীদের মধ্যে একজন অন্যতম শিল্পী এবং বক্তা এবং কারি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে অনেক প্রতিভা দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে যেন দিনের জন্য জীবনের শ্রেষ্ঠটুকু সে যেন বিলিয়ে দিতে পারে, আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন, সকলে আমিন। এ পর্যায়ে বক্তব্য এবং সঙ্গীত নিয়ে আসছেন মাওলানা আব্দুল নূর সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া, পরিচালক নিবেদন শিল্প গোষ্ঠী। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা এবং সঙ্গীত শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? যে আমাদের মাঝে আমার এক প্রিয় শিল্পী এসে উপস্থিত হয়েছেন, ইমরান ভাই। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, সকলে বলেন আমিন। যেখানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই, যেখানে শেখার কিছু নেই, যেখানে লেখার কিছু নেই, যেখানে শেখার কিছু নেই, যেখানে লেখার কিছু নেই, সে গান আমি শিখব না, সে গান আমি লিখব না, সে গান আমি শিখব না, সে গান আমি লিখব না, সে গান আমি গাইব না ভাই কোনো কিছুতে, যেখানে শেখার কিছু নেই, যা শুনে লেখার কিছু নেই। কথা ঠিক না? আমরা ওই গান শিখবো যে গানে আমাদেরকে আল্লাহ কাছে টেনে নেবেন, ঠিক না? আমি আজকে বক্তৃতা রাখার আগে সবাইকে নিয়ে একটা গান শিখবো, তারপরে কথা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই আজকে গান শিখবো, একটা ইসলামী গান শিখবো। সবাই সবাই আমার দিকে খেয়াল করবে, আমার মুখের দিকে তাকাবে। আমি দেখতে কালো না? আরে কালো হলেও সমস্যা নাই, আমার দিকে তাকাবে, দেখবে আমি কিভাবে বলি। আমার মতো করে তোমরা বারবার 4 বার শুনবে। কবার? 4 বার। 4 বার আমার সাথে সবাই গাইবে, কিন্তু কারো শব্দ আমার কানে আসবে না, মনে থাকবে? আমার সাথে সবাই গাইবে, কিন্তু কারো গানের শব্দ আমার কানে আসবে না। তার মানে কি করতে হবে? খালি মনে মনে ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে গাইতে হবে। ওকে? কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ,
কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, সবাই কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। তৃতীয়টা কি হবে দেখেন, কেউ না করুক আমি করব কাজ। এটা 3 নম্বরটা মনে থাকবে সবাই, কেউ না করুক আর একটু জোরে, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, আবার কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। এতটুকু হয়েছে সবার? তারপরে আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, সবাই রেডি 1 2 3 গো। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের দিন কায়েমের প্রয়োজনে শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, জোরে কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, সবাইকে একটা জিনিস শিখে রাখতে হবে, গানের সুর হবে 3 আঙ্গুলের মতো। কিসের মতো? এই 3 আঙ্গুলের মতো। এটা ছোট, এটা বড়, এটা তার চেয়ে বড় না? সুরটাও এরকম আস্তে আস্তে উপরে উঠবে। দেখো, কেউ না করুক, এই আঙ্গুলের মতো হচ্ছে এখন, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। এরপর একটু বড়, আল কোরআনের আহ্বানে, তার মানে একটু জোরে হবে, হ্যাঁ? আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে শপথ নিলাম, এই আমাদের মতো শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। বাকিটুকু শুনিয়ে দিচ্ছি, কেমন? আমি হতাশ হব না, নিরাশ হব না, ভয় করব না, আমি হতাশ হব না, নিরাশ হব না, ভয় করব না, দিনের পথে ব্যস্ত রব নিত্য সকাল সাজ, কেউ না করুক আমি করব কাজ, সবাই কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমরা কাজ করব কিসের? আল্লাহর কাজ করব, কোরআনের কাজ করব, রাসূলের। এই কোরআন শিখতে গিয়ে যদি আমাদের জীবনকে আমরা বিলিয়ে দিতে পারি, তাহলে কার প্রিয় হতে পারবো? কার প্রিয় হতে পারবো?
আল্লাহর প্রিয় হতে পারবো। এই জন্য এটা তোমরা যে কোরআন শিখতে এসেছো এখানে, এই কোরআন শিখতে আসার কারণে তোমার মাধ্যমে যদি আরো একজন কোরআন শিখতে আসে, তাহলে তুমি যতটুকু সওয়াব পাবে, তুমি যাকে আনবে সে ততটুকু সওয়াব পাবে, তুমিও ঠিক ততটুকু সওয়াব পাবে। এই জন্য তোমার বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে এই কোরআনের ক্লাসের জন্য আহ্বান করতে হবে। রাজি আছো সবাই? জি না বলতে হবে ইনশাআল্লাহ। মনে থাকবে এখানে অনেক সুন্দর সুন্দর গজল হয়েছে, অনেক সুন্দর সুন্দর গজল হয়েছে। আমি চাঁদকে বলি, তারপরে আল্লাহ তুমি অপরূপ, কত সুন্দর সুন্দর সঙ্গীত হয়েছে। আমি তো তোমাদের মতো এত সুন্দর সঙ্গীত গাইতে পারি না। অনেকের কণ্ঠ খুবই ভালো। আল্লাহ যদি চায় তোমরা যদি এই শিল্পী গোষ্ঠীর সাথে কাজ করে যেতে পারো, অনেক দূর এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের সকলের জন্য দোয়া রইল। এবং আজকে আমাকে এখানে আহ্বান করার জন্য এই পয়গাম শিল্প গোষ্ঠীর পরিচালককে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে খুবই ভালো লাগছে যে ছোট ছোট জান্নাতি পাখিদেরকে নিয়ে আজকে আমাদের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমার জুমার আগে গুলশানে পৌঁছাতে হবে, এই জন্য খুব দ্রুত চলে যেতে হচ্ছে। তাই তোমাদের সাথে আরো সময় কাটাতে পারলে ভালো লাগতো। ইনশাআল্লাহ সুযোগ থাকলে আবার এসে তোমাদের সাথে দেখা করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই আমাদের সাথে গাবে, হ্যাঁ? পয়গাম 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 সঙ্গীতে সত্যের সংগ্রাম, পয়গাম আমাদের পয়গাম।
গীতে সত্যের সংগ্রাম পয়গাম আমাদের পয়গাম পয়গাম আমাদের পয়গাম পয়গাম আমাদের পয়গাম আমাদের বিবেক আজ গেছে হারিয়ে রক্তে রঞ্জিত পৃথিবীটা যাচ্ছে ভরে আমাদের বিবেক আজ গেছে হারিয়ে রক্তে রঞ্জিত পৃথিবীটা যাচ্ছে ভরে শিশুদের কান্নায় আকাশ ভরি আমরা ঘুমিয়ে দিচ্ছি পারি শিশুদের কান্নায় জমিন ভরি আমরা ঘুমিয়ে দিচ্ছি পারি অন্যভাবে কাঁদছে তারা অন্যভাবে কাঁদছে তারা হৃদয়ে জানাজ দিশে হারা আমাদের বিবেক আজ গেছে হারিয়ে রক্তে রঞ্জিত পৃথিবীটা যাচ্ছে বয়ে আমাদের বিবেক আজ গেছে হারিয়ে রক্তে রঞ্জিত পৃথিবীটা যাচ্ছে বয়ে রক্তে রঞ্জিত পৃথিবীটা যাচ্ছে বয়ে রক্তে রঞ্জিত পৃথিবীটা যাচ্ছে বয়ে আমার কথা শুনতেছো তোমরা সবাই? সবাই একটু দাঁড়াও। দাঁড়াইছো? একটু শরীরটা নাড়া দাও তো। শরীরটা একটু ঝিমে নিয়ে আসছে না? হ্যাঁ, ঠিক আছে সব কিছু? বসো। এখন কেউ কেউ দিকে তাকাবে না। এই যে দেখো, তোমরা ছেলে মানুষ, এরা মেয়ে মানুষ বসে আছে কত সুন্দর ভদ্র মানুষের মতো, আর তোমরা যা করতেছো সেটা কি মানায়? তোমরা তাদের চেয়ে আরো ভালো থাকবা। তোমরা যে বেশি দুষ্টামি করতেছো, এই জন্য আমার আসছে, সবাই তোমাদেরকে কি বলবে? হ্যাঁ, ভালো বলবে? তাহলে এমন করো কেন? সুন্দর করে বসো। মেয়েরা যেভাবে সুন্দর করে বসো, তোমরা এভাবে বসো। এ ফাঁকা কেন? সুন্দর করে বসো সবাই। একদম এদিকে তাকায় থাকবো, আমার দিকে তাকাও। আমার চেহারার যে কোনো জায়গায় একটা তিল আছে, এই তিলটা যে বের করতে পারবা তাকে আমি আজকে পুরস্কার দিয়ে যাবো। কোনো আওয়াজ নাই, শুধু আমি যতক্ষণ কথা বলবো আমাদের তিল বের করবা। পুরস্কার আমার বক্তব্য শেষ, এরপরে বলবো যে কোন জায়গায় আছে, বলতে পারলে পুরস্কারটা দিয়ে দিবি। ঠিক আছে? টাকা দিবো আমাকে। আজকে তোমরা যে এখানে একত্রিত হইলা, কি জন্য হয়েছে সবাই? কিসের উদ্দেশ্যে? কিসের উদ্দেশ্যে বলো? আজকে তোমরা সবাই সুস্থ সংস্কৃতি, আজকে যে ইসলামী সঙ্গীত, হাম নাম, হ্যাঁ, এগুলো শেখার জন্য এখানে আসছো, তাই না? সবাই এখানে আসছো, এখানে অনেকে আসছেন, তোমাদেরকে সঙ্গীত শোনাইছেন, আলোচনা করছেন, আলোচনা শোনাচ্ছেন, এগুলো তোমরা শুনবা। ওনারা যে কষ্ট করে আসছে, এই কষ্টটা কাজে রাখতে হবে না? তোমরা যদি শোনো আর যদি সেটা তোমরা বাস্তবায়ন করো, তোমাদের জীবনে যদি সেটাকে তোমরা বাস্তবায়ন করো, তো সেক্ষেত্রে তাদের আশাটা সার্থক হবে, তাই না? তো এই জন্য সুন্দর করে তাদের কথাগুলো শুনবা এবং সে অনুযায়ী মানে নিজেরা চলার চেষ্টা করবা। প্রত্যেকে সবাই মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়বা, ছেলেরা, মেয়েরা বাসায় নামাজ পড়বা এবং কোরআন শরীফ পড়বা, কোরআন শরীফ শিখবা। যে যেটাই পড়ো, স্কুলে পড়ো, যেখানেই পড়ো, কিন্তু অবশ্যই আমাদেরকে দিন শিখতে হবে, আমাদেরকে কোরআন শিখতে হবে। আমরা মুসলিম, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, তাই না? এই জন্য সবাই আমরা সুন্দর করে চলবো এবং বাসার মধ্যে আমরা টেলিভিশন দেখবো না, আমরা মোবাইলে গেমস খেলবো না। যে সমস্ত কাজে আমাদের এনার্জি নষ্ট হয় সেগুলো না করে আমরা পড়াশোনায় মনোযোগী হব এবং আমরা এই যে আজকে এখানে এসেছি, এরকম প্রতি সপ্তাহে যে ক্লাসগুলো হবে, আমরা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে আমরা শিখবো। তবে ফিসাবিলিল্লাহ নয়, তাই না? যিনারা শিখতে আসবেন তাদের তো গাড়ি ভাড়ার প্রয়োজন আছে, তাই না? এই জন্য ওভাবে প্রস্তুতি নিতে হবে। যেমন তুমি মক্তবে পড়ো, স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, এই শিক্ষার জন্য তোমাকে একটা বেতন দিতে হয়, এটার জন্য তোমাকে একটা বেতন দিতে হবে। যখন দিবা তখন এই যে দুষ্টামি করতেছে, দুষ্টামিটা থাকবে না, তখন দিল থেকে শেখার চেষ্টা করবা। দাতা এবং প্রধান উপদেষ্টা পয়গাম শিল্প মসজিদ আলহাজ
সেকেন্ডার আলী সাহেব, আমি তাকে মূল্যবান আলোচনা করার অনুরোধ জানাচ্ছি। তার আগে একটা কথা আমি বলি ওনার সম্বন্ধে। এই এলাকায়, মুগদা এলাকার দীর্ঘ 10-12 বছর আমি এই ছোটখাটো একটা মক্তব, এলাকার বাচ্চার কোরআন শিক্ষার জন্য একটা প্রতিষ্ঠান অনেক কষ্ট করে পরিচালনা করে আসছি। হয়তো বিভিন্ন জায়গায় ভাড়া নিয়েছি, 10 জায়গায় নক করার পর 1 জায়গায় গাড়িওয়ালা আমাকে ভাড়া দিয়েছে অনেক শব্দ সারাইতের পরে। তো দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, বছরে বিভিন্ন জায়গায় আমি বাসা ভাড়া নিয়ে বক্তব্য পরিচালনা করেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন একটা স্থায়ী ব্যবস্থা করে দেন। সেই সুবাদে আলহাজ সেকেন্দার আলী খান ভাই, ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ওনার বাচ্চা 5টি মেয়ে, সকলে আমার কাছে কোরআন শরীফ শিখেছে। তো উনি যখন গাড়িটা করা শুরু করলেন, তার আগে থেকে ওনার নিয়ত ছিল যে আমি নিচতলা একটা ফ্রি সাবিলের একটা নুরানি মক্তব চালু করবো। সেই সুবাদে ভাই আমাকে এই মক্তবটির ব্যবস্থা করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই দোয়া করব যেন এই নুরানি মক্তবটি এলাকার মানুষের নাজাতের জন্য জরিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। বলা আমিন। অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ ওনাকে যে উনি এই মক্তবটি আমাকে দায়িত্ব প্রদান করেছেন। তো এখন উনি সংক্ষিপ্ত আকারে যে একটা কথা আমাদের সম্বন্ধে বলবেন। আমার আগে প্রস্তুতি ছিল না, কথাবার্তা বলার যদি আগে বলতে হয়তো একটু প্রস্তুতি নিয়ে রাখতাম। আপনারা সবাই দোয়া করবেন যেন এইভাবে কিয়ামত পর্যন্ত চালু থাকে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। সকলে বলে আমিন। الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. أي الله মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, জীবনে বুঝে না বুঝে সদরে গোপনে যত ধরনের অন্যায়, অবিচার, অনাচার, পাপাচারে যুক্ত হয়েছি, আল্লাহ একটু মাফ চাইতেছি। আল্লাহ, তওবা করছি, জীবনে আর কোনোদিন সজ্ঞানে স্বেচ্ছায় কোনো গুনাহে লিপ্ত হব না। আল্লাহ, এই প্রতিজ্ঞার উপরে আমাদেরকে অটল এবং অবিচল থাকার তৌফিক আমাদেরকে দান করো। আয় আল্লাহ, তোমার পথে চলতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আয় আল্লাহ, বিশেষ করে ফরিয়াদ করছি, আয় আল্লাহ, আমাদের পূর্ববর্তী মুরব্বীগণ, আয় আল্লাহ, উস্তাদ, নবী, সুহাদা, সালিহিন, মুত্তাকিন যারা চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দাও। আয় আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দাও। তারা যত ধরনের গুনাহ করেছে আল্লাহ, সকল গুনাহ থেকে আমরা মাফ চাইতেছি। আয় আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দাও। আল্লাহ, যত ধরনের আযাব আছে সমস্ত আযাব থেকে তাদেরকে মুক্তি দিয়ে দাও। আয় আল্লাহ, সকল ধরনের আযাব থেকে তাদেরকে মুক্তি দিয়ে দাও। আমাদের অনেকেরই পিতা নেই, ভাই নেই, মা নেই, বোন নেই, আত্মীয় স্বজন যারা চির বিদায় নিয়ে চলে গেছে, আয় আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আয় আল্লাহ, আমরা এখানে যারা আছে তাদের সকলকে তুমি কবুল করিয়া দাও। আয় আল্লাহ, ছোট ছোট বাচ্চারা এখানে এসেছে, আয় আল্লাহ, ইসলামী সংস্কৃতি অর্জন করার জন্য, ইসলামী সংস্কৃতি শেখার জন্য, আয় আল্লাহ, দুনিয়ার সকল ধরনের অপসংস্কৃতি থেকে তাদেরকে মুক্তি দিয়ে ইসলামী সংস্কৃতির দুর্গ হতে পারে সেই তৌফিক তুমি নসিব করিয়া দাও। আয় আল্লাহ, সকলে যেন বড় বড় ইসলামী সঙ্গীত শিল্পী হতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে নসিব করিয়া দাও।
আয় আল্লাহ তোমার পথে চলতে পারে, রসুলের গান, কোরআনের গান, তোমার গান, আয় আল্লাহ ইসলামের গান গাইতে পারে, দেশের গান গাইতে পারে, সকল ধরনের হারাম কাজ থেকে মুক্তি থেকে, সকল ধরনের হারাম কাজ থেকে বিরত থেকে ইসলামী সংস্কৃতিকে এগিয়ে নিতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করিয়া দাও। আয় আল্লাহ পয়গম শিল্পী গোষ্ঠীকে তুমি কবুল করিয়া দাও। আয় আল্লাহ সকল ধরনের গুনাহ মুক্ত থাকতে পারে একটা সংগঠন থাকতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করিয়া দাও। আয় আল্লাহ ইসলামী সাংস্কৃতিক সংগঠন আছে আয় আল্লাহ সকল সংগঠন আল্লাহ তারা যেন অপসংস্কৃতি মুক্ত থাকতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করিয়া দাও। আয় আল্লাহ পরিপূর্ণভাবে কবুল করিয়া দাও। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবে চলার তৌফিক আমাদেরকে দান করিয়া দাও। আল্লাহ আমরা তো দুর্বল, আয় আল্লাহ বারবার গুনাহ করি, আয় আল্লাহ বারবার অন্যায় করি, আয় আল্লাহ বারবার শয়তানের ধোঁকায় পড়ি। আয় আল্লাহ তুমি আমাদের সকল ধরনের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ সকল অনাচার থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ বিশ্বের যত ধরনের মুসলমানদের উপর ষড়যন্ত্র চলছে আয় আল্লাহ সকল মুসলমানদেরকে তাদের ষড়যন্ত্র থেকে মুক্তি দিয়ে দাও। আয় আল্লাহ সকল মুসলমানকে তোমার উপর চলতে পারে ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক তুমি দান করিয়া দাও। আয় আল্লাহ সিরিয়ার ছোট ছোট বাচ্চা, আয় আল্লাহ কাশ্মীরের ছোট ছোট বাচ্চা, আয় আল্লাহ আরাকানের মুসলমান, আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, আয় আল্লাহ তাদের কি নাজুক অবস্থা, আল্লাহ দেখে অত্যন্ত কষ্ট লাগে। আয় আল্লাহ তাদেরকে তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহ সকল ধরনের বেঈমান কাফের বদ্দিন তাদের হাত থেকে তাদেরকে তুমি নাজাত দিয়ে দাও। আয় আল্লাহ তাদেরকে তুমি মুক্তি দিয়ে দাও। আয় আল্লাহ তারাও যেন সঠিকভাবে তোমার ইসলাম পালন করতে পারে, আয় আল্লাহ সাধারণ জীবন যাপন করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দিয়ে দাও। আয় আল্লাহ অপশক্তির কালো হাত তুমি ভেঙে দাও। আয় আল্লাহ কাফের বদ্দিনদের অপশক্তির কালো হাত তুমি ভেঙে দাও। আয় আল্লাহ তাদেরকে তুমি হেদায়েতের মতো দৌলত তাদেরকে দান করিয়ে দাও। আয় আল্লাহ তোমার কাছে আবারও ফরিয়াদ করছি, আয় আল্লাহ আমরা যারা ইসলামী সাংস্কৃতিক সংগঠনে কাজ করি আল্লাহ সকল ধরনের খারাপি থেকে আমাদেরকে হেফাজত করো, সকল ধরনের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদেরকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আমাদের পিতামাতাকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ আমাদের অভিভাবকদেরকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ আমাদের উস্তাদদেরকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ আমাদের অভিভাবকদের চিরবিদায় নিয়ে চলে গেছে তাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাদেরকে তুমি মাফ করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পয়গাম শিল্পী গোষ্ঠীতে ভর্তি চলছে। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 0192989175 বা লগ ইন করুন facebook.com/pgmsg।